হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাস্ট্রোল বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে স্যাটারডে আর এখন প্রায় 11টা বাজতে যায়। আর আমি আর সবিক জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। প্রথমত তো শীতকাল, দ্বিতীয়ত উইকেন্ড, তো সব মিলিয়ে অনেক লেট হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাতে হবে, তো সবিক বলেছিল ব্রেড আর জ্যাম খেয়ে নেবে। আর কালকে পাস্তা রান্না করেছিলাম, তার অনেক বাসন পড়েছিল, সেগুলো সব ক্লিন তো করে দিয়েছিলাম, বাট সেগুলো এখন তুলে রাখতে হবে। তো চলো সেসব কাজ করি, বিছনা তুলি আর দিনটাকে স্টার্ট করা যাক। এই হলো সবিকের ব্রেকফাস্ট, ব্রেড জ্যাম আর আমন্ডসগুলো খাইনি তো ওইগুলোও দিয়ে দিয়েছি, আর সাথে গ্রিন টি। আমার তো এখন সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, তো আমি নিজের জন্য জাস্ট 1 কাপ হট চকলেট বানিয়ে নেব। আমি এখন মাম্মাম বাবির ফ্ল্যাটে। মাম্মাম বাবি বাড়িতে নেই। অ্যাকচুয়ালি আমাদের যে পুরনো বাড়ি, সেখানে কালকে একটা গেট টুগেদার আছে, তাই জন্য মাম্মাম বাবি ওখানে গেছে। ওই বাড়িটা একটু পরিষ্কার করতে হবে, চলে আসবে লাঞ্চের আগে। আর মামনি কাজে এসেছিল, তাই আমি এখানে এসেছিলাম। আর সৌভিক গিয়েছিল চুল কাটতে আর বাইক ধুতে, তো ওরও হয়ে গেছে, ও চলে এসেছে। এখন মামনি আমাদের ফ্ল্যাটে গেছে কাজ করতে। তোমাদের মাম্মামের ঠাকুর ঘরটা একটু দেখাই, এত সুন্দর লাগছে দেখতে যে আমি ভাবলাম এটারও একটা ভিডিও নিই। এই দেখো, এখানে আমাদের গোপাল বাবা এই যে সোয়েটার আর টুপি পরেছে। এই হলো রাধা কৃষ্ণ, এইটা হলো আমাদের সরস্বতী ঠাকুর, আর এই হলো লক্ষ্মী ঠাকুর, আর এই যে মাঝখানে হচ্ছে দুর্গা ঠাকুর। সবাই কি সুন্দর ড্রেস পরেছে। আর এখানে হচ্ছে গোপালের খাট রাখা আছে। এই খাটটা আমি গোপালকে অ্যামাজন থেকে আনিয়ে দিয়েছিলাম। বিগ বাস্কেট থেকে এই কটা জিনিস আনালাম, দুধ, বাটার, পাস্তা, পেনে পাস্তা আনিয়েছি এবারে। এটা মিক্সড হার্বস আর কালো জিরে আর গোটা ধনে। এখন বাজে 1:40 আর দুটো বাড়িরই কাজ হয়ে গেছে, মামনি চলে গেছে। এবার আমি স্নানে যাব। লাস্ট 2-3 দিন তো আমি পুজো দিতে পারিনি, তো আজকে পুজো দেব আর ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করতে হবে। জেনারেলি তো আমি থার্সডেতে ঠাকুরের জায়গা পরিষ্কার করি আর ঠাকুরদের স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই, বাট আগের থার্সডেতে আমি সেটা করতে পারিনি, আর হয়তো কামিং থার্সডেতেও পারবো না, বিকজ মায়ের কাছে থাকবো। সেই জন্য আমি আজকেই ঠাকুরের জায়গা সব পরিষ্কার করে ঠাকুরদের জামা কাপড় চেঞ্জ করিয়ে দিলাম। এখন বাজছে 3:10 আর এইমাত্র লাঞ্চ কমপ্লিট করলাম। এবার রেডি হব, বিকজ আমরা সিটি সেন্টার টু প্যান্টালুন্সে যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আমি, চুনমুন, আমার মা, আমার বাবা, আমরা যাব হচ্ছে সিটি সেন্টার 2-তে কিছু শপিং করতে। কিছু পছন্দ করলি? দেখছি সোয়েটার্সগুলো, ভালোই কালেকশন আছে, এখন অবধি কিছু পছন্দ হয়নি। শপিং ডান, এখন বাড়ি যাচ্ছি। মেনলি উইন্টার ওয়্যার, উইন্টার কালেকশন কী কী এসছে সেগুলোই দেখতে এসেছিলাম। তার মধ্যে যা যা পছন্দ হলো আমি কিনলাম, মাম্মাম বাবিও কিনলো, সবিকও কিনে নিয়েছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কী কী শপিং হয়েছে। তুই কি কিনেছিস? ক্যামেরা দেখা যাচ্ছে না, ব্যাগটা উঁচু করে দেখা। হ্যাঁ, তো প্যান্টালুন্স থেকে যা যা শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। মাম্মাম, বাবি, সবিক, আমার চারজনেরটাই দেখাচ্ছি। তো এই হুডিটা মাম্মামের,
আর আমার না সোয়েটারের থেকে সোয়েট শার্ট অনেক বেশি ভালো লাগে, আমার কাছে প্রচুর সোয়েট শার্ট আছে। এবার আমি প্যান্টালুন্সে গিয়েছিলাম এই ভেবে যে সোয়েটার কিনবো, বাট না, আমার সেই সোয়েট শার্টই পছন্দ হয়েছে, এই ব্ল্যাক কালারের সোয়েট শার্টটা। এটা নারুটো সোয়েট শার্ট, এই যে পিছনে নারুটোর গ্রাফিক্সটা করা আছে, এটা আমার। আচ্ছা, এটা হচ্ছে সবিকের, ও সোয়েট শার্টই নিয়েছে। আর সোয়েট শার্ট, আরেকটা সোয়েট শার্টের অ্যাডভান্টেজ আছে, সেটা হলো সবিকের গুলো আমিও পরতে পারি, সুতরাং ভালো, একদিক দিয়ে ভালো। আচ্ছা, এটা বাবির, এটাও মাম্মামের, এটা আমার আবার সোয়েট শার্ট। আর এটাও বাদি না? হ্যাঁ, এটা বাদি। বাবির দুটো একই রকমের হয়ে গেছে, একটা ব্লু একটা ব্ল্যাক। আর এইটা अगेन সবিকের। তোর সোয়েট শার্ট গুলো আমিও পরতে পারবো। সবিক অফিস থেকে যে টিভিটা পেয়েছে সেটা আজকে এই মাম্মামের বেডরুমে ইনস্টল করা হলো। ভালো লাগছে। মাম্মামের এই ক্যাবিনেটটা অলরেডি, টিভি ক্যাবিনেটটা অলরেডি তৈরি করা হয়েছিল, তো এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে। আর এখানে আমার ভ্লগই চলছে। ভালো লাগছে টিভিটা, খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। শুয়ে শুয়ে দেখতে পাবে, আর সোফায় বসে দেখতে হবে না। এই যে ইনি পেয়েছেন। হ্যাঁ, না রে, ভালো লাগছে। এই তো আমার নীল আইল্যান্ডের ব্লগটা চলছে। খুব ভালো লাগছে টিভিতে ব্লগটা দেখতে। এই চুনমুনিটা তুই না? আমি আর সবিক মধ্যমগ্রাম এসেছিলাম ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসপত্র কিনতে। তো তারপর মধ্যমগ্রাম যেহেতু এসেছি, তাই জন্য ভাবলাম মায়ের সাথে দেখা করে যাই, তাই এখন মায়ের কাছে এসেছি। এই যে মা মুড়ি মেখে দিয়েছে, এখন তাই মুড়ি মাখা খাবো, আর সবিক চাও খাবে। তাই বর্তমানে দেবারাতি মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিটটা 1 বছর ধরে চলেছিল, বুঝলি তো। তো আমার তো সাথে থেকে বর্তমান কেনা হয়নি, তো ওটা বইমেলাতে বই হিসাবে বেরোবে। ওই বইটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটা ব্যালেন্স শিট দেবারাতি মুখোপাধ্যায়, উনি এটা 1 বছর ধরে এই রিসেন্ট লেখাটা শেষ করলেন, বুঝলি। বইমেলা কবে হবে জানো? ওই জানুয়ারি শেষের দিকেই তো শুরু আমরা হবে। যাবো কিন্তু বইমেলাতে। হ্যাঁ, জানুয়ারি শেষের দিকেই শুরু হবে। ওই বইটা শুধু আমার ওই একটাই বই, দ্বীপ প্রকাশন, মনে থাকে জানো। আজকে ডিনার হচ্ছে ডমিনোস থেকে, আর সাথে আছে গুড়ের রসগোল্লা। মায়ের বাড়ি থেকে 10টায় ফিরলাম, আর এখন চলো ডিনারটা আমি এনজয় করি। আর ব্লগটা আজকে এই অবধি থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।